তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল মুসলমানি স্তম্ভন প্রক্রিয়া বা একটি পাওয়ারফুল স্তম্ভন মন্ত্র বা দোয়া নিয়ে হাজির হয়েছি। দেখেন, মন্ত্র এটা বলা হয় সাংস্কৃতিক ভাষা, তাই তান্ত্রিক যারা আমরা সবসময় মন্ত্রই বলি, মুসলমানি মন্ত্র। আর যেটাকে আপনার ইসলামিক ভাষা যেটাকে বলা হয় সেটা বলা হয় দোয়া। ঠিক আছে, তো যেটাই ভাবেন আপনারা, এটি একটি অন্যতম পাওয়ারফুল মুসলমানি মন্ত্র। এই মন্ত্রটি আপনারা অবশ্যই খুব সহজে প্রয়োগ করতে পারেন। খুব সহজে প্রয়োগ করলে কি হবে, আপনার যে শত্রু রাস্তায় বেরোলেই আপনাকে দেখলে সে বিভিন্ন আলোচনা করে থাকেন বিভিন্ন মানুষের সাথে, এবং কি আপনার সাথে সে অন্যভাবে কথা বলে, যে কথা শুনলেই আপনার শরীরটা একটু অন্যরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকের এই মন্ত্রটি যদি আপনি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারেন, খুব সহজে সুফল পাবেন আপনারা। তো বন্ধুরা, কিভাবে এই দোয়াটি পাঠ করবেন আপনারা, কোন নিয়মে দোয়াটি পাঠ করলে এই সুফল আপনারা পাবেন সেটা বলছি। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি ইতিপূর্বে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার এই চ্যানেলটি লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। এরকম পাওয়ারফুল ভিডিও, তন্ত্রমন্ত্র, বিভিন্ন ধরনের আলোচনা এবং জিন পরি ভূত প্রেত এবং বিভিন্ন ধরনের উচ্চটান প্রক্রিয়া ধরনের মোহিনী বশীকরণ সব ধরনের আলোচনা আমার চ্যানেল আমি করে থাকি। কারণ আমার এই চ্যানেলটি আমি বলে থাকি সবসময় একটি প্রশিক্ষণ চ্যানেলের মতন। আমার চ্যানেল থেকে আপনি যদি যুক্ত থাকেন আমার সাথে, আমার চ্যানেল থেকে তন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। আমি মানব কল্যাণের জন্য কাজ করে থাকি, এবং কি আমি আমার চ্যানেলে প্রশিক্ষণীয় হিসেবে ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং দিয়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে যে এই দোয়াটি বা এই মন্ত্রটি নিয়ে এসেছে মুসলমানি মন্ত্র, এই দোয়াটি আমি আগে বলে দিব। দোয়াটি আমি আগে বলবো, তারপরে নিয়মটি বলে দেব, কোন নিয়মে এই দোয়াটির সুফল আপনারা পাবেন। দোয়াটি হলো বিসমিল্লাহ ইয়া সারা মিতাইল बहक में याही यो जह रुम। এতটুকু ছিল এই দোয়াটি বা এই মন্ত্রটি। এটি আপনারা খুব সহজে প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন সেই নিয়মটা, তবে একটা কথা বলে রাখি, আপনারা যেভাবে প্রয়োগ করেন এই মন্ত্রটি বা এই দোয়াটি যখন আপনি শিক্ষা করবেন, মুখস্থ করবেন, তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে, এরপর একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে, এমনকি পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। আপনি সাদা রঙের বস্ত্র বা যে কোনো রং বস্ত্র যেটাই হোক, পরিষ্কার হতে হবে, যাতে কোনো নোংরা না থাকে, নতুন হলে ভালো হয়। আর বসবেন, বসার জন্য যে আপনার শুদ্ধ আসন বা জানমাজ যেটাই হোক সেটার উপরে বসবেন পশ্চিম দিকে মুখ করে। একাগ্রতা তার মানে বিশ্বাসের সাথে আপনি বসে এক ধ্যানে এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতন পাঠ করবেন। তো মন্ত্রটি যখন আপনার শিক্ষা করা হয়ে যাবে, শিক্ষা করার পরে এরপরে আপনারা এই মন্ত্রটি যে কোনো মালা দিয়ে, বিশেষ করে যদি আপনি মুক্তা মালা হয়, না হলে রুদ্র মালা দিয়ে বা 108 বার যে কোনোভাবে আপনি এই মন্ত্রটি পাঠ করে নেবেন। এরপরে প্রয়োগ বিধি। প্রয়োগ হলো, আপনি এই যে মন্ত্রটি দিয়েছি প্রত্যেক দিন মাত্র 160 বার, মনে রাখবেন, প্রতিদিন 160 বার পাঠ করে আপনি বেরোবেন।
তবে এই 160 বার পাঠ করে আপনি যেখানে যাবেন, যাদের সামনেই যাবেন, আপনার যত বড় শত্রু হোক, যে আপনাকে দেখলে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের কল্পনা করতে থাকে, সেই শত্রুর জীব, এই যে জীবটা স্তব্ধ হয়ে যাবে, জীবটা আর নড়বে না। আপনাকে দেখলে সে আর কোনো বাজে কথা বা কোনো বকাবাজ্য, কোনো গালিগালাজ কিছুই করতে পারবে না। আপনাকে দেখলেই তার এই জিভটা নড়াচড়া বন্ধ হয়ে যাবে, জিভটা আর নড়বে না। তো বন্ধুরা, কারণ আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, আপনিই তো জানেন কার উদ্দেশ্য করছেন, সেই উদ্দেশ্য মনে মনে বলে তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন 160 বার। তারপর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি বের হবেন সেই কাঙ্ক্ষিত শত্রুর কাছে, যার কাছে আপনি যাবেন, তার কাছে যদি আপনার কোনো লেনদেন থাকে, টাকা পয়সা থাকে পাওনা, আপনাকে দেখলে এসে বকাবাজ্য করে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আপনি যদি এই দোয়াটি পাঠ করে সেখানে যান, তার কাছে যান, সে আপনার সাথে কথা বলতে পারবে না, বাজে ভাষা আর কিছু বলতে পারবে না, সে কিন্তু খুব সহজেই আপনার লেনদেন বা টাকা পয়সা পেলে সেটা দিয়ে দেবে। এই পাওয়ারফুল মন্ত্রটি বা এই দোয়াটি আপনারা করুন, এর সুফল আপনারা পান। আর কি প্রয়োজন সেটা কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।